যখন মাদ্রাসা বন্ধ হতো তখন ছাত্ররা চলে যেত, তখন আমার অনেক কষ্ট লাগতো। তবে আমি এই কষ্টগুলো প্রকাশ করি না, আমার মনের ভিতরে আমি লুকিয়ে রেখে কাউকে বুঝতে দিই না। আমি যদি আল্লাহ আমাকে সফল বানাই, আমাকে বড় আলেম বানায়, তাহলে আমার আব্বু আম্মুকে আমি হজ করাতে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা নিআমাইহি শামিলাহ ওয়া আলাইহিল কামিলাহ ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল আমবিয়াই মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা। দেশের এবং প্রবাসের, কাছের এবং দূরের, যে যেখান থেকে মুসলিম টিভির পরিচালিত দিনের দিগন্ত অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে অনেক দিন যাবৎ একটা তোলপাড় হচ্ছে। সেটা হচ্ছে একটা ছোট্ট শিশু, যার বয়স কিনা মাত্র 7 বছর। সে নিয়ত করেছে, মাদ্রাসায় প্রথম যেদিন এসেছে সে নিয়ত করেছে সে হাফেজ হওয়া ছাড়া সে আর বাসায় ফিরবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের পাশেই সেই ছেলেটি রয়েছে। আমরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি। পাশে আছে তার শিক্ষক মুহতারাম মাওলানা কাউসার আহমদ নুরি হাফিজাহুল্লাহ। আমরা ধাপে ধাপে তার সাথে কথা বলবো। শুরুতেই তার ওস্তাদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলা ভালো রাখছেন। জি মুহতারাম, আপনার বিভিন্ন সময় আমরা টেলিভিশনে আপনার বিভিন্ন রকম সফলতা দেখতে পাই, যে আপনার ছাত্ররা বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন তালিকায় তারা মেধা স্থান অর্জন করছে বা তারা পুরস্কৃত হচ্ছে। এবং দেশীয় যেই চ্যানেলগুলো আছে, স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতেও আমরা দেখতে পাই আপনার বেশ কিছু ছাত্র কুরআনুল কারীম তেলাওয়াত প্রতিযোগিতায় তারা স্থান অধিকার করে। তো সেই সফলতা এখন নতুন যেটা তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে আপনার এই ছাত্রকে নিয়ে। তো এই ছাত্র যে কিনা ছোটবেলা থেকেই মাদ্রাসায় আছে এবং প্রথম দিন মাদ্রাসায় ঢোকার পর থেকে আর বাসায় ব্যাক করেনি, সে কোরআনের হাফেজ হয়ে বাসায় ব্যাক করবে। তো এই বিষয় সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছেন। কোরআনের মার্কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে পরিচালনা করছেন। তো সেই ক্ষেত্রে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আনাচে কানাচ থেকে এখানে কোরআনের পাখিরা কোরআনিক তৃষ্ণা নিয়ে আসতেছে। কিন্তু আজকের যেই বিষয়ে আপনি আমাদের কাছে আসছেন, যার বিষয়ে জানতে আসছেন, সে যখন আমার এখানে আসছে, তো আসার পরে তার আব্বু আমার কাছে নিয়ে আসছে। সে কি এখনোই তো ছোট, জি জি, এখনোই ছোট। তার মতো হাফেজে কোরআন বাংলাদেশে পাওয়া খুব অল্প সময়, অল্প কিছু পাওয়া যেতে পারে, বিরল। তো সেই ক্ষেত্রে সে একেবারে ছোট ছিল। তোর আব্বু বলল যে হুজুর, আপনার কাছে দিলাম, হাফেজ হওয়ার আগ পর্যন্ত আমার ছেলেকে আমি আর বাড়িতে নিব না। মাশাআল্লাহ। আমার কাছে এই বিষয়টা কেমন জানি মনে হয়েছিল, কারণ জীবনের প্রথম শুনছি হয়তো এরকম কোনো বাবার মুখ থেকে। এবং বাবাও কিন্তু যেমন তেমন বাবা না, তার বাবাও একজন হাফেজ এবং আলেম, এবং ঢাকা শহরের সুপ্রসিদ্ধ পরিচিত একটা ইন্টারন্যাশনাল ভালো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। তার মানে তার বাবা একজন ভালো উস্তাদ হওয়ার পরেও আমার কাছে এনে দিছে যে তাকে হাফেজ হওয়ার আগ পর্যন্ত আমরা আর নিব না। এটা হলো তার আশার শুরুটা। জি মোহতারম, তো ছাত্র হিসেবে সে কেমন? আলহামদুলিল্লাহ, তার একাধিক সফলতা যেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। গত বছর এই যে রানিং যে রমজানটা গেল, এই বিগত রমজানে সে জিটিভিতে 3য় রাউন্ড পর্যন্ত সুনাম এর সহিত উত্তীর্ণ হয়েছে। 3য় রাউন্ডের পরে হয়তো তার রিজিকে ছিল না, কিন্তু সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এর মধ্যে দিয়ে। এটা হয়তো প্রতিযোগিতা তো ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো করেছে। এর আগের বছরে চ্যানেল 24-এ আলহামদুলিল্লাহ ভালো করেছে। আর জাতীয় পর্যায়ে যে সমস্ত ফাউন্ডেশনের প্রতিযোগিতা, বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে একাধিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করে সুনাম অর্জন করেছে। মাশাআল্লাহ। তো তোমার নামটা কি? মোহাম্মদ রিদওয়ান। মোহাম্মদ রিদওয়ান, তুমি এই যে তোমার একটা উদ্যোগ বা তোমার একটা ইচ্ছে যে তুমি কোরআনে হাফেজ হওয়া ছাড়া, হাফেজ হওয়ার আগ অবধি তুমি বাসায় যাবা না, তুমি এই ইচ্ছাটা কোথা থেকে এসেছে? মাশাআল্লাহ। তো তোমার এই ইচ্ছাটা কোথা থেকে এসেছে? আমি যখন এই মাদ্রাসায় প্রথম আসি, তখন আমার আব্বু বলেছিল যে এবং হাফেজ হলে আমাকে বাড়িতে নিবে। তখন থেকে আমি নিয়ত করেছিলাম যে হাফেজে বাড়িতে যাব।
আচ্ছা, তুমি এখানে কয় বছর ছিলে? আমি এখানে রানিং চলতেছে 4 বছর। এর মধ্যে তুমি হাফেজ হওয়া ছাড়া বাসায় যাওনি? জি না। তুমি এই ঈদেও কি এখানেই ছিলে? জি। তুমি মানে কোনো ঈদেই বাসায় যাও না? জি না। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, ব্যাপারটি বুঝতে পারছেন 2025 সালে এসে যেখানে মাদ্রাসার ছেলেরা বা স্কুল কলেজের ছাত্ররা তারা মোবাইল ছাড়া থাকতে পারে না, পরিবার ছাড়া থাকতে পারে না, সেখানে গিয়ে মাত্র 7 বছরের এই ছোট্ট শিশু 4 বছর যাবৎ টানা মাদ্রাসায় রয়েছে। একবারের জন্য সে বাসায় যায়নি, এই ইচ্ছে করে সে একেবারে কোরআনুল কারিমের হাফেজ হয়ে তারপরে বাসায় যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কোরআনের হাফেজ হিসেবে, বড় আলেম হিসেবে, হক্কানি আলেম, হক্কানি মুফতি হিসেবে, একজন ইসলামের দায়ী হিসেবে আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। আমিন। আচ্ছা, এই যে 4 বছরে প্রায় 2টা করে 8টা ঈদ, এই ঈদগুলো তুমি এখানে মাদ্রাসায় কাটিয়েছো, তো এই যে বাসায় যেতে পারছো না, তোমার কি মায়ের কথা মনে পড়ে না? জি। আচ্ছা, তারপরেও তোমার সেই ইচ্ছা যে আমি হাফেজ হয়েই বাসায় যাবো, এই জন্য তুমি যাও না? জি না। আচ্ছা, যখন ছুটিতে সবাই বাড়ি চলে যায়, তোমার কি মন চায় তুমি বাড়িতে যাবা? জি। আচ্ছা, মাশাআল্লাহ, কিন্তু ওই যে তার ইচ্ছেটা, আমি যারা ছোট আছো, কুরআনুল কারীম হিফজ করছো, হিফজখানায় পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটা অনুপ্রেরণা। দেখো, তোমাদের বয়স কত আমি জানি না, কিন্তু এই ছেলেটার চেয়ে হয়তোবা তোমরা ছোট হবে না, তোমরা এর চেয়ে বড়ই হবে। তার মাত্র 7 বছর বয়স, সে এখন 4 বছর টানা মাদ্রাসায় আছে। তার মানে সে 3-4 বছর বয়স থেকে মাদ্রাসায় লেখাপড়া করছে, একদম এখান থেকে হাতে খড়ি দিয়ে এখান থেকে শুরু করেছে, এর মধ্যে সে বাসায় যায়নি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। তো এই যে 4 বছর তুমি বাসায় যাওনি, তাই 8টা ঈদে তুমি বাড়িতে যাওনি, মাদ্রাসায় ছিলে, তো এই ছুটিগুলো তুমি কিভাবে অতিবাহিত করতে? মাদ্রাসার পক্ষ থেকে যেই ছুটিগুলো, ঈদের ছুটি, তারপর রমজান মাসের যেই ছুটিগুলো দিত, এই ছুটির মধ্যে তুমি কিভাবে মাদ্রাসায় তোমার সময়টাকে অতিবাহিত করতে? যখন মাদ্রাসা বন্ধ হতো তখন ছাত্ররা চলে যেত, তখন আমার অনেক কষ্ট লাগতো। তবে আমি এই কষ্টগুলো প্রকাশ করি না, আমার মনের ভিতরে আমি লুকিয়ে রেখে কাউকে বুঝতে দিই না আমি। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই ছেলেকে কবুল করে নিক। তার যেই একটা ইচ্ছা, দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুক। তো মুহতারম, আপনি তার শিক্ষক হিসেবে, যেহেতু সে এতদিন টানা মাদ্রাসায় আছে, তো আপনাদের দিক থেকে, শিক্ষকদের দিক থেকে ওর প্রতি মমত্ববোধটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমরা মিডিয়াতে যাকে দেখতে পাচ্ছি একেবারে ছোট খোদে কোরআনের পাখি, তার এই জীবন কাহিনী এটা পৃথিবীর ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করবে। ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাকে মানুষ জিজ্ঞাসা করে যে এটা কি আদৌ সম্ভব যে হাফেজ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যাই নাই। এই ঈদেও যখন তাকে আমি বাড়িতে নিয়ে গেলাম, অত ছোট মানুষ, এখনো পর্যন্ত তাকে আমি কষ্ট কি জিনিস বুঝতে দেইনি। তার বাবাও যদিও বাড়িতে নেয় নাই, কিন্তু দূর থেকে চেষ্টা করছে যে কষ্ট যেন না হয়, আমার কাছে সেইভাবেই রাখছে, যেন মানে আমি তাকে এইভাবে আদর মায়া, তার বাবা, তার মা, তার যত সন্ন্যতা আছে সব কিছু আমি পুরো করার চেষ্টা করছি। তো সেইভাবে পড়াশোনার দিক এবং বাকি অন্যান্য সকল দিক আলহামদুলিল্লাহ সে ভালো করার কারণেই এই পর্যন্ত সে আসতে পারছে। এই দৃষ্টান্ত আমরা যদি আমাদের আব্বা আম্মা, আমরা যারা আছি, আমাদের সন্তানদের কোরবানি এবং আমাদেরও কোরবানি লাগবে, তবে ইনশাল্লাহ আমাদের সন্তানরা একসময় অনেক দূর এগিয়ে যেতে পারবে। ছুটির সময়ে এই বিষয়গুলো আপনি চিন্তা করেন তো, কোথায় গিয়ে আপনার এই মানে সে সবাই বাড়িতে যাচ্ছে আর সে এখানে মাদ্রাসায় ছোট মানুষ, তো এই সকল দুঃখগুলো ও কিন্তু নিজে বলছে যে আমি অনেক কষ্ট লাগতো, কিন্তু ওর বলে এই কষ্টগুলো আমি কাউকে বুঝতে দিইনি। কেন? আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাবার কথাকে সফল করব, বাবার স্বপ্ন সফল করব, ওস্তাদের স্বপ্ন সফল করব, এবং আমিও তাকে চলেও, এটা বিশাল বড় একটা মানে আকাশ পরিমাণ একটা বিশাল স্বপ্ন, কিন্তু ছোট না। এই জামানায় এই সময় আইসা 4 বছর বাড়িতে না যাওয়া, এবং সে হিফজ করার পরে
হিফজ নাজারা নুরানি সব কমপ্লিট করছে 3 বছরে। কমপ্লিট করার পরে কিন্তু তার বাবা হাফেজ হওয়ার পরে 1 মাস পরে বাড়িতে নিয়ে গেছিল। হাফেজ হওয়ার সাথে সাথে না, এরপরে আবার আমার কাছে এই যখন দেয়া গেল এই বছর শোনানোর জন্য, তো এখনো পর্যন্ত তার বাবার কথা হলো একেবারে পুরা কোরআন শরীফ সূরা ফাতিহার মতো ইয়াদ হলে তারপরে বাড়ি যাবে। এই জন্য এই ঈদেও সে যায় নাই। খুব ইন্টারেস্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এই বিষয়গুলো আমরা কি পারবো আদৌ আমাদের সন্তানদেরকে, যে আমরা বিশাল বড় স্বপ্ন দেখি, এই স্বপ্নের জন্য বিশাল বড় কোরবানিও প্রয়োজন। জি কি মনে করেন? ও দারাজ কণ্ঠে বলল যে আমার সমস্ত কষ্ট আমি লুকায় রাখছি। কেন? মানুষকে বুঝতে দেয় নাই যে আমার একটা স্বপ্ন ছিল, হয়তো বা মিডিয়ার সামনে সেভাবে সে কথা বলা, উপস্থাপনা করা, আমার কথাগুলো সেভাবে বলতে পারে নাই। এই জন্য একজন ছাত্র যদি চায় উস্তাদ মানে কে সফল করবে, তো উস্তাদকে সফল করতে পারে। আবার একজন উস্তাদ যদি চায় ছাত্রকে সফল করবে, তা সেটাও সফল। নিজের মন থেকে দুপক্ষে আগাইতে হবে। জি এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের স্বপ্ন, তার বাবার স্বপ্ন, আল্লাহ যেন তাদেরকে বিশ্বসেরা হাফেজ এবং আলেম আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করেন। আমিন। সকলেই দোয়া করবেন। মাশাআল্লাহ, তুমি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে অনেকগুলো সফলতা তুমি অর্জন করেছো, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে এবং টিভিতে দেখতে পেরেছি। তো তোমার সামনে ইচ্ছে কি যে তুমি একজন আলেম হয়ে বা একজন হাফেজে কোরআন হয়েছো, মাশাআল্লাহ, একজন আলেম হয়ে তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা বা তোমার স্বপ্নটা কি? যদি আল্লাহ আমাকে সফল বানায়, আমাকে বড় আলেম বানায়, তাহলে আমার আব্বু আম্মুকে আমি হজ করাতে নিয়ে যাবো। মাশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আল্লাহ তোমাকে তাআলা কবুল আমাদের করুক। হ্যাঁ জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক এবং তোমার সাথে তোমার ওস্তাদকেও কবুল করুক, বিশেষ করে তোমার বাবা মাকেও কবুল করুক, যে তাদের এত বড় কুরবানি। আল্লাহ তাআলা তোমাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আমার জীবনে যত হাফেজে কোরআন হেফজখানায় আমি পড়েছি, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, এই যে একটা স্বপ্ন, যে সে কিন্তু অন্য কিছু প্রকাশ করে নাই, তার আব্বু আম্মুকে সে হজ করতে নিয়ে যাবে প্রকাশ করছে। আর আমি তো তার আব্বা আম্মুর মতোই, সে হয়তো আমারটা প্রকাশ করে নাই, কিন্তু আমার খুশিটা এটাই যে তার আব্বু আম্মুকে সে হজ করতে নিয়ে যাবে এরকম স্বপ্ন দেখছি। এই জন্য বাবা মা সুসন্তান, নেক সন্তান প্রত্যেকটা বাবা মাই চাই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা পরিবারে এরকম নেক সন্তান দান করেন।